স্যার ম্যাডাম, আপনারা যারা সেন্সাসের সঙ্গে জড়িত তারা হলো একটা সামান্য একটা আলোচনা হইল গিয়া। আমি একজন সুপারভাইজার, আমার কয়েকজন অ্যানিমেটর আছে, তারা খুব সুন্দর ম্যাপ আঁকছে। ড্রাফট ম্যাপ যেটা আঁকার পরে দেখা গেছে ম্যাপটা খুব সুন্দর হয়েছে, কিন্তু একটা কথা হয়েছে গিয়া, ড্রাফট ম্যাপের মধ্যে যেগুলা ত্রিভুজাকৃতির বা আয়তাকৃতির যেগুলা বক্স দেওয়া হয়, কাঁচা ঘর পাকা ঘর এগুলার বক্স, বিশেষ করে এগুলোই ব্যবহার করা হয়। তো এইটা ব্যবহার করার গিয়ে দেখা গেছে অনেক সময় মানে বক্সগুলা একই মানে সাইজের, একই শেপের হয় না, কোনোটা থেড়া কোনোটা বেঁকা। ত্রিভুজের আকৃতি যেটা আছে এটাও কোনোটা তেড়া কোনোটা বেঁকা। অনেক সময় দেখা যায় কিনা, আমরা যে নাম্বার যেটা আছে, যখন আমরা হাউস লিস্টিংয়ে গেছি, তো হাউস লিস্টিং গেলে একটা নাম্বার আমার এই বক্সের মধ্যে জায়গা হইতে লাগে, কিন্তু দেখা যায় বক্সটা এমন সাইজের, বক্সটার মধ্যে এটা পুরা সম্পূর্ণভাবে 3 ডিজিটের নাম্বার আই যায়, এটা মানে এখানে জায়গা হয় না। তখন আমি একটা চিন্তা করে দেখছি কিনা, যদি সামান্য একটা প্রযুক্তির জোগাড় লাগানি যায়, সবার লাগিয়া ম্যাপটা খুব সুন্দর হইব। এখন পর্যন্ত তো আমরা ড্রাফট ম্যাপ জমা দিছি, আর আমরা ড্রাফট ম্যাপ দেওয়ার পরে তো শেষ নাই, আমরা এখন ফাইনাল ম্যাপ যখন জমা দেবো, এটা আমরা কীটা হইব, আগামী 10 বছরের লাগে সেন্সাসের ক্লাউডে এটা জমা মানে ক্লাউডে আপলোড করা থাকবো। অনেক সময় বিভাগে কোনো সময় প্রয়োজন অনুসারে এটারে খুলিয়াও দেখবো। তো একটা সুন্দর ম্যাপ আজকাল তখন একটু আপডেটেড দুনিয়াটা হয়ে গেছে। তখন আমরা মডার্নাইজেশনের সঙ্গে তো যোগাযোগ মানে জড়িয়ে থাকতে হইলে তো কম্পিউটারাইজ করতাম। তো কম্পিউটারাইজে গেলে তো একটু প্রবলেম হয়ে যাবে, একটু কঠিন হয়ে যায়, সব সময় তো কম্পিউটার ইউজ করা যায় না, আমরা যেহেতু ফিল্ডে কাজ করতাম। তো যাই হোক, আমি একদম শর্টকাট একটা টিপস দেখাই। আর আমি একটা কার্ড দিয়া দুইটা কার্ড দিয়া প্লেন শিট দিয়া একটা সেল টাইপের একটা জিনিস বানাই লিছি। এখন সেল টাইপের জিনিসটা বানাইছি, তখন আমার যে সময় আমার যে ধরনের কাঁচা ঘরের জন্য যেটা ব্যবহার করা লাগে, তখন আমরা কাঁচা ঘরের সময় এটা ব্যবহার করলাম। এই যে শেপ যেটা, এটা পুরা একটা ম্যাপের মধ্যে কোনো ধরনের চেঞ্জ হইতো না, একই শেপে থাকবো। সাপোজ আরেকটা ফাঁকা ঘরের জন্য যখন আরেকটা আছে, এটাও আমি বানাই দিলাম একটা। তখন এগুলা ইউজ করলে একদম সহজ হয়ে যায়, মানে ম্যাপের শেপটা খুব সুন্দর হইব। আর এখন এটা বানানির পদ্ধতিটা আমি একদম ইজি, 5 মিনিটে আমি এটা বানাই লিছি, আপনারা একটু শেয়ার করি। এটা সামান্য গড়ে প্রায় আমরা এদিকে ফলানি প্লেন শিট পাওয়া যায়, এটা সাধারণ খেঞ্চি দিয়ে এগুলো খাটাও যায়। খেঞ্চি দিয়ে খাটিয়া আর প্লেন শিটটা খাটিয়া আমি কীটা করছি, আমার সাইজের বক্স এটা খেঞ্চি দিয়ে একটু সাইজটা বানাইয়া, এই আমার শেপটা বানাইয়া আর এটারে বুয়াইয়া একটু প্রেস করিয়া আমি এটার মধ্যে এটা চিপকাই দিছি, এটার মধ্যে এটা চিপকাইয়া দেখা গেছে কিনা আমার একদম শিল টাইপের হয়ে গেছে। আমার এখন যখন ফাইনাল ম্যাপটা যখন বনবো, এই ফাইনাল ম্যাপটা খুব সুন্দর হইব। আশা করি আপনারাও ট্রাই করেন, ট্রাই করলে দেখা যাইব আপনারাও যেটা ম্যাপ বানাইবা ম্যাপটা খুব সুন্দর হইব। কারণ ম্যাপটা খালি আমরা কাজে লাগি না, ম্যাপটা যখন সেন্সাসে ক্লাউডে জমা হইব, আপলোড হইব, তখন পরবর্তী এটা খুলিয়া দেখা হইব। একটা সুন্দর ম্যাপ হইলেও এটা নিচে লেখা থাকবো যে এনোমেটারে কাজ করছে, যে সুপারভাইজারের আন্ডারে কাজ করছে, 2জন মানুষের নামও লেখা থাকবো, অ্যাটলিস্ট তারার তো নাম থাকবো। তা আপনারা ট্রাই করুন যাতে ম্যাপটা ফাইনাল ম্যাপটা যে খুব সুন্দর হয়। আর এই ম্যাপটা সুন্দর করার একমাত্র উপায় হলো গিয়ে, আমরা হাতের লেখাও খারাপ না, সব কিছু ঠিক আছে, কিন্তু একমাত্র বক্সগুলো আঁকতে সময় তেড়া বেখা হয়ে যাব, এটাও সমাধান হয়ে গেল। এখন থেকে আমরা ট্রাই করবো ফাইনাল ম্যাপে এই যন্ত্রগুলো ব্যবহার করে, যে একদম লাইট আমরা গড়ে বানানি একটা পদ্ধতি অবলম্বন করিয়া একটা জিনিস জোগাড় লাগাই। তাই বলি আমি ধন্যবাদ।